আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের এই টি-শার্ট ডিজাইনটি করতে হবে। এই টি-শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে ফন্টগুলি আছে, এই ফন্টগুলি আমাদের লিখে নিতে হবে। আমাদের ট্রাক্টর যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটি আমি Google থেকে কপি করে নিয়ে আসছি। আপনারাও Google থেকে কপি করে নিয়ে আসবেন। ট্রাক্টর লিখে সার্চ দিলেই আপনারা এরকম অনেকগুলো ট্রাক্টর আর্ট পেয়ে যাবেন বা ইফেক্ট পেয়ে যাবেন। তো এখন আমরা ডিজাইনে আসি। ডিজাইনে আসতে হলে আমি সর্বপ্রথম একটা পেজ নিয়ে রাখছি এবং আমাদের ফন্টগুলিতে আমি আগে থেকেই লিখে রাখছি। এখন আমি এই জায়গা থেকে Ctrl+R চেপে আমি একটা রোলার নিছি। রোলার নেওয়ার পর আমি এই জায়গা থেকে একটা লাইন নেব। আমি লাইনটা এখন না নিলেও চলে, আমি ডিলিট করে দিলাম। আমি এই জায়গা থেকে আমি একটি ইলিপসি নেব। Alt বাটন এবং Shift বাটন চেপে আমি একটি ইলিপসি নিলাম। ইলিপসি নেওয়ার পর আমার ইলিপসি যেটা, এটা আমাকে এই জায়গায় স্টক কালার করে দিতে হবে। আমি এই জায়গাতে 10 পিটি করে দেই। আমি এই জায়গা থেকে 10 পিটি করে দিলাম। আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমার যে এই ফন্টটি আছে, এই ফন্টটি আমি সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি টেনে নিয়ে যেয়ে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি আবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমি ওয়ার্পে গেলাম। ওয়ার্পে যাওয়ার পর আমি এই জায়গা থেকে আর্টস লয়ারে গেলাম। আর্টস লয়ারে যাওয়ার পর আমি এই জায়গা থেকে সুন্দর করে ধীরে ধীরে মাইনাস করে দেব। আমি এইভাবে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। আমি ফন্টটিকে আরেকটু বড় করে নিতে পারি। Alt বাটন এবং Shift বাটন চেপে ধরে আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমি এটা একটু নিচে দেই। হ্যাঁ, এই জায়গায় রাখলাম। এই জায়গায় রাখার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পর আমার এই যে ফন্টটি আছে, এই ফন্টটি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব। আমি এটা টেনে নিয়ে গিয়ে আমি উপরে দিলাম। রাইট। এখন আমার যেই ট্রাক্টরটি আছে, এই ট্রাক্টরটি আমি Google থেকে কপি করে নিয়ে আসছি। আপনারা ডাউনলোড করে নিয়ে আসতে পারেন বা কপি করে নিয়ে আসতে পারেন। আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এই জায়গা থেকে ইমেজ ট্রেস করে দেব। ইমেজ ট্রেস করে দেওয়ার পর আমি এটা এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর আমার এই যে বাদবাকি যেগুলো হোয়াইট অংশগুলি আছে, আমি এগুলো সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে দেওয়ার পর আমি Ctrl+3 দিয়ে হাইড করে নিলাম। হাইড করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ম্যাজিক ওয়ান টুল নেব। ম্যাজিক ওয়ান টুল নেওয়ার পর আমি এই যে হোয়াইট অংশতে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমার এই যে এগুলো আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে Ctrl+J দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি যেগুলো হাইড করে রাখছি সেগুলো আমি শো করব। Ctrl+3 দিলাম। আমার সবগুলো শো হইলো। শো হওয়ার পরে আমি এইটা সিলেকশন করলাম ট্রাক্টরটি। আমি এইটি আরেকটি কপি করে রাখি। Alt বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে রাখলাম। রাখার পরে আমি কিবোর্ডের I বাটন চেপে আমি এই জায়গা থেকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ জায়গায় ব্রিং টু ফন্ট করে দিলাম। ব্রিং টু ফন্ট করে দেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পর আমি এই ট্রাক্টরটি সিলেকশন করলাম। আমার মাপ মতো আমি ট্রাক্টরটি নিয়ে নেব। আর একটু ছোট করে দিই। আমি ট্রাক্টরটি এভাবে রাখলাম। রাখার পর এখন আমাদের যে নিচে যে ইফেক্টটি আছে, এই ইফেক্টটি দিতে হবে। এই জন্য আমি এখন আমার যে এই ঘাসটি আছে, এই ঘাসটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এই জায়গা থেকে ইমেজ ট্রেস করে দেব। ইমেজ ট্রেস করে দেওয়ার পর আমি ইমেজ ট্রেস করে তারপর আমি এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে নেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে নিলাম।
আনগ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম। ম্যাজিক ওয়ান টুল নেওয়ার পর আমার যে ব্ল্যাক অংশটি আছে আমি এই ব্ল্যাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এইটা সুন্দর করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার যে হোয়াইট অংশটি আছে এটা আমি সিলেকশন করে কিবোর্ডে ডিলিট কি প্রেস করে আমি ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পর আমি আমার যে ঘাসগুলি আছে এগুলো আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর আমি কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পর আমার এই জায়গায় আরেকটি ইলিপসিনে আছে, এই ইলিপসিটা এখন আমি নিব এই জায়গায়। এই জন্য আমি এই জায়গাতে ইলিপসিতে গেলাম। ইলিপসিতে যাওয়ার পর আমি এই জায়গায় একটা সুন্দর মতো একটা ইলিপসি নিলাম। আমি ইলিপসি নিলাম। ইলিপসি নেওয়ার পর আমি ইলিপসিটা আমি সুন্দরভাবে এই জায়গায় নেব। আমি একটু ছোট বড় করে নিতে পারি। এই জায়গায় দিলাম। এটা ওই জায়গায় নিলাম। নেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। আমি গ্রুপ করে নেওয়ার পর আমি জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে আমি সুন্দর মতো এটা আমি নিয়ে এসে এই জায়গায় দিলাম। আমি আর একটু উপরে দিতে পারি। আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমার এই যে ইলিপসি আছে এই ইলিপসির ভিতরে আমাকে সেই ঘাসটি রাখতে হবে। এই জন্য আমি আবার মাউস রাইট বাটন থেকে আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি আমার যে ঘাসটি আছে এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি টেনে নিয়ে গিয়ে আমি এটা এই জায়গায় দিলাম। আমি এই পাশটাও একটু টেনে নিয়ে গিয়ে একটু ছোট করে দেবো। ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমি এটা আরেকটু উপরে দিতে পারি। এইভাবে দিলাম। এটা ওইভাবে, এটা ওইভাবে। আবার নিচে যে ইলিপসি নিচে এটাও আমি আরেকটু করে ছোট করে দিতে পারি। এভাবে রাখলাম। এই দুইটা আমি একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমার যে নিচের যে ইলিপসি আছে এটা আমি এই জায়গা থেকে অবজেক্টে গিয়ে আমি এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমার এই যে ভিতরে যে আরেকটি ইফেক্ট আছে এই ইফেক্টটি আমাকে এখন তৈরি করতে হবে। এই ইফেক্টটি তৈরি করতে হলে আমাদের এই জায়গা থেকে ইলিপসি নিতে হবে। ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটি ইলিপসি নেব। ইলিপসি নেওয়ার পরে আমি গ্রেডিয়ানে যাব। গ্রেডিয়ানে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে গ্রেডিয়ান নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমি পিক্সেলেটে যাওয়ার পর আমি কালার হাফটোনে গেলাম। কালার হাফটোনে যাওয়ার পর আমি এই জায়গা থেকে সবগুলো 100 করে দেবো। সবগুলো 100 করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে ওকে করে দিলাম। আমি ওকে করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি এটা সিলেকশন করলাম, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ইমেজ টিস করে দেবো। আমি ইমেজ টিস করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গাতে ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি ব্ল্যাকটি সিলেকশন করলাম। ব্ল্যাকটি সিলেকশন করার পরে আমার এই জায়গায় যে ব্ল্যাকটি আছে এটাও আমার সিলেকশন হয়ে গেছে। আমি এই জন্য এইটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। হাইড করে রাখার পরে আমি এই জায়গাতে ম্যাজিক ওয়ান টুল নিলাম। আমি এই ব্ল্যাকটি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় রাখলাম। রাখার পরে এই জায়গায় যেগুলো আছে এগুলো আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেবো। তো এই ট্র্যাকটাতে আমি হাইড করে রাখছি, ওটা আমি কন্ট্রোল অল 3 দিয়ে শো করলাম। শো করে নেওয়ার পরে আমি এইটা সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে কিবোর্ডের আই বাটন আমি হোয়াইট কালার করে দিলাম। এখন আমাদের এই ভিতরে যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি এখন আমাদের দিতে হবে। এই ইফেক্টটি দিতে হলে আমাদের যে ইফেক্টটি আমরা তৈরি করছি এই ইফেক্টটি আমি অল বাটন চেপে ধরে একটু কপি করে রাখলাম। কপি করে রাখার পর আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পর আমি অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নেব। আমার মাপ মতো আমি ছোট্ট করে নিই। আমার ইলিপসির ভিতরে আমাকে এটা নিতে হবে। আমি
আপাতত এইভাবে রাখলাম। রাখার পর আমার যে ট্রাক্টরটি আছে এই ট্রাক্টরটি আমি সিলেকশন করব এখন। এই ট্রাক্টরটি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পর আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রাখলাম। কপি করে রাখার পরে আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে ট্রিম করে দেব। ট্রিম করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে আমার যে পুরোটা যেটা হোয়াইট হয়ে গেছে এইটা আমি এই জায়গা থেকে কালারটা একটু চেঞ্জ করে নিই। আমি এই কালারটি দিলাম। আমি রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পরে আমি আমার এই ট্রাক্টরটি সিলেকশন করলাম এবং নিচে যে আমার ইলিপসিটি আছে যেটা আমি তৈরি করেছি ইফেক্টটি এইটা আমি সিলেকশন করলাম। দুইটা একসঙ্গে সিলেকশন করার পরে আমি এই জায়গা থেকে ডিভাইডেড করে দিলাম। আমি ডিভাইডেড করে দেব। ডিভাইডেড করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম। আমি রেড কালারটি সিলেকশন করলাম। কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পর আমি এই জায়গায় থেকে যেটা আমি আরেকটি ট্রাক্টর যেটা কপি করে রাখছিলাম এটা আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। আমি এটা এভাবে রাখলাম। রাখার পরে আমি এই জায়গায় থেকে আমার নিচের যেগুলি আছে এগুলি আমার দরকার নেই। এগুলো আমি এই জায়গায় থেকে আমি নিচের আমার যে ইলিপসি আছে এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম। অল বাটন চেপে ধরে আমি এই জায়গা থেকে সুন্দর মতো আমি এটা কেটে দিলাম। আমার নিচে আছে আমি এগুলোও কেটে দেই, কেন এগুলো আমার লাগবে না। এগুলো আমি কেটে দিলাম। এটা দেওয়ার পরে আমার নিচে যে ফন্টগুলি আছে এই ফন্টগুলি এখন আমাদের লিখতে হবে। এই ফন্টগুলি আমি সুন্দর মতো আমি নিয়ে আসে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এই জায়গায় সুন্দর মতো এগুলো ছোট্ট করে নিই। আমি এইভাবে টেনে টেনে ছোট করে দিতে পারি। দেওয়ার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপর আমার যে এই লেখাটি আছে আমি এই লেখাটি নিয়ে এসে এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি এটা আর একটু বড় ছোট করে নিতে পারি। এভাবে নেওয়ার পরে আমি এই জায়গায় থেকে আমি ইফেক্টে গেলাম। ইফেক্টে যাওয়ার পর অর্পে গেলাম। অর্পে যাওয়ার পর আমি আর্টস লওয়ারে গেলাম। আর্টস লওয়ার না আমার এই জায়গায় যাইতে হবে যে আর্টস আপারে গেলাম। আপারে যাওয়ার পর আমি এই জায়গা থেকে 25% রাখলাম। রাখার পর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এই জায়গাতে অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিলাম। করে নেওয়ার পর আমি এই জায়গায় ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে গেলাম একটু বড় করতে পারি। এটা এই জায়গায় দিলাম। এটা এই জায়গায় দিলাম। আমি এটা টেনে নিয়ে আমি এই ইলিপসি পর্যন্ত দিয়ে দেবো। এটাও টেনে নিয়ে এসে আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইনটি আমার এইটার মতো। এখন আমি এই জায়গায় কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এই জন্য আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গাতে অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে আমি এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। এক্সপান্ড অ্যাপারেন্স করে দেওয়ার পর আমি এইটা ডিজাইনটা এই জায়গায় রাখি। রাখার পর আমি এই জায়গাতে একটি রেক্ট্যাঙ্গেল নেই। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি সবগুলোতে একটি একটি করে কালার দিয়ে রাখি। এটা আমি এই জায়গার থেকে আমি এই কালারটি দিলাম। এই কালারটি দেওয়ার পর আমি অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে রাখি। এটা নিয়ে এসে আমি এই জায়গায় আরেকটি কালার দিই। আমি এই জায়গার থেকে এই কালারটি রেড কালার দিলাম। আমি আরেকটি কপি করে আমি এই জায়গায় নেব। আমি এই জায়গারও কালারটা চেঞ্জ করে দিই। এই জায়গায় এই কালারটি দিলাম। এখন আমার যে ডিজাইনটি আছে এটা আমি মাউসের রাইট বাটন চেপে আরেন দিকে পিং টু ফন্ট করলাম। পিং টু ফন্ট করে তারপর আমি এটা এগুলোর উপর এখন বসাবো যে আমার এখন যে টি শার্ট ডিজাইনে যদি আমি যখন প্রিন্ট করবো তখন আমার যে প্রিভিউটা আছে প্রিভিউটা কেমন দেখা যায়। এটা যে আমার ব্লু কালার এটার উপর দিলাম। এখন আমি অল বাটন চেপে ধরে আমি এইটার উপর দিই। দেখা যাক রেড কালার উপর আমার
টি-শার্টটি কেমন আসে। তারপর আমি এইটা নিয়ে গিয়ে আমি এইটার উপর দেই। দেখা যাক এটাই কেমন আসে। আমি এই জায়গায় কালারটিও চেঞ্জ করে দিতে পারি। আমি এই জায়গায় অন্য কালারগুলি দেই। দেখা যাক যে আমার কি কালার দিলে আমার টি-শার্ট ডিজাইনটা অনেক সুন্দর হবে প্রিন্ট করার সময়। তখন আমরা এইভাবে কালারগুলো দেখে নিতে পারি। আশা করি আমাদের ডিজাইনটি আপনার কাছে ভালো লাগবে।